আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একটা নির্ণায়ক দেখাবো ডিফারেন্স ইকুয়েশন সাহায্যে, যেটা n বাই n একটা নির্ণায়ক। ওই নির্ণায়কটার মান বের করব ডিফারেন্স ইকুয়েশন বা রিকনসিলিয়েশন সাহায্যে। ধরো অঙ্কটা এরকম, আর একটু ছোটো করে লিখি। এরকম ধরো দিলাম 2 1 3 2, দেখো 2 1 0 0 0 n পর্যন্ত ধরো এই দিলাম। এরপরে তারপর শুরু থেকে 3 2 1 0 0 এরকম, মানে সব জিরো, খালি প্রথমে 2 1, তারপর 3 1 3 2 1, তারপর আর নাই, তারপর জিরো। মানে আসল উপাদান বেসিক্যালি 2 1 3 আর কিছু না। এরপরে উপাদান এখানে জিরো শুরু হবে, তারপরে এটা এক ঘর সামনে আসবে 3 2 1 এরকম। এবার চলতে থাকবে, ধরো কত পর্যন্ত, n পর্যন্ত। ধরো এটা কত পর্যন্ত, n পর্যন্ত। তারপরটা কি হবে, ধরো 0 0 0 এরকম হয়ে থাকবে। এরপরে শুরু হবে 3 2, সরি কি লিখলাম এটা, মানে এরকম এটার মতন করে। মানে আমাদের শুরু হয়েছে 2 1 থেকে, শেষ হবে কত 3 2, এরকম জিনিসটা। মানে এরপরটা হবে কত, সুন্দর করে লিখি, আরো জিরো লিখি, দাঁড়াও তাহলে বুঝতে পারবা। একটু ডট ডট দিই, মানে এই উপাদানগুলি দিয়ে তাকাও। 2 1 0 0, তারপরে 3 2 1, তারপর 0 3 2, তারপর জিরো হইতে থাকবে, হইতে 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 একসময় কি সবার লাস্টে কি হয়ে যাবে। মানে আমি যদি লাস্টের আগেটা চিন্তা করি, তাহলে লাস্টের আগে কি 2 1 দিয়ে তারপরে 3 2, মানে বুঝতেছো, এই যে এটা 0 2 1, মানে এখানেও 3 থাকবে, সমস্যা নাই, এখানেও 3 থাকবে, এখানে হবে 2 1 সবার লাস্ট। এরপরে এটা করতে 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 হবে 3 2 এরকম, কারণ 3 2 পরে আর যাবে না, কারণ এখানে শেষে কি কটা পদ, দুইটা পদ। এখানে প্রথমে দুইটা পদ, শেষেও দুইটা পদ দিয়ে শেষ হবে। প্রথমে দুইটা পদে শুরু হয়েছে, শেষেও দুইটা পদে শেষ হবে। তাহলে আমি যদি 2 1 দিই 0 0, তারপরে কি 3 2 1, ঠিক আছে। তারপরে 0 3 2 1, দেখো 3 2 1 বারবার আসতে আছে, প্রথমটা শেষটা আলাদা, সবসময় 3 2 1 আসবেই। তাহলে আমাদের এর আগেও কিন্তু 3 আছে, লিখলাম না, এটা ডট ডট দিয়ে লিখলাম, বা লিখতে পারো, সমস্যা নেই, এই ডট ডট দিয়ে লিখলাম। এই 3 2 1, সবার লাস্টে কি হবে, 1 তো চলে যাবে, তারপর 3 2, মানে এটা ধাক্কা দিয়ে সামনে দিতেছো। ফার্স্টে 2 1 0 0 3 2 1 0 0 0 3 2 1, এই 3 2 1 বারবার আসতে আসতে এখান থেকে পর্যন্ত 3 2 1 ঠিক আছে। এরপরে 2 1 থেকে শুরু হয়েছে, শেষে 3 2 থেকে। এইবার এই টাইপের একটা n বাই n টাইপের একটা নির্ণয়, তার মান বের করতে হবে। এটা আমরা কি রিকনসিলিয়েশন দিয়ে করব, বা ডিফারেন্স ইকুয়েশন দিয়ে করব। তো ধরি এটা নির্ণয় ডি দ্বারা প্রকাশ করি, তো ধরলাম এটা আমার dn, যেহেতু n আছে। কেমনে করব, দেখো আমরা বিস্তার করব প্রথমটা সাপেক্ষে, 2 দিয়ে বিস্তার করি। তো 2 ইন্টু কি হবে, দেখো একটু কমন সেন্স খাটাও। 2 ইন্টু কি, এই পুরোটা 2 1 0 0, এই জিনিসটা না 3, মানে আমি তো 2 এর সাপেক্ষে বিস্তার করি, তো এইটা এই তো এই রাশিটা হবে না। আমি তো 2 এর সাপেক্ষে বিস্তার করি, তার একটা টার্ম দিয়ে লিখি, তাহলে বুঝবা। 2 এর সাপেক্ষে বিস্তার করলে এইটা এটা বাদ না, তাহলে এইটা নিয়ে কাজ করব। এই যে এইটা, তাহলে কত হবে 3 2 1 0 0 0। তা আমার কিন্তু একটা মাত্রা কমে যাবে, কারণ এটা কিন্তু এটা ছিল কত n বাই n, এটা কমে যাওয়ার কারণে এখন কি n বাই n থাকবে না, কত হবে n মাইনাস 1 বা n মাইনাস 1। তাহলে এটা লিখলাম, এটা 0 0, তাহলে আমি এটা ডটটা একটু কমাই দিই, একটা কমাই দিই, বুঝে নিয়ে যায়, তাহলে আমাদের কি একটা মাত্রা কমে গেছে। সবার লাস্টে 0 0 0 0, এখানে ধরো আরো 0 দিলাম, সমস্যা নেই। এখানে একটা কমাই দিই, তাহলে বুঝতে পারবো যে কমছে একটা। দেখছো সব জায়গাতে একটা একটা কমছে না। এই এখানে দিছি 1 2 3 4 5টা, এখানে দিছি 4টা, একটু কমাই দিছি, একটা তো কমবে, এই জন্য দেখছি ডট ডট দিয়া। এটা কি 3 লেখার দরকার নেই, 3 তো আছে, থাকবেই 2 1, এই জন্য আসলে আমার এই 3টা লেখার দরকার নেই, এটা তো ডট ডটের মধ্যে পড়ে, তাই না।
এই ডটের এইখানে 3 আছে, এই পর্যন্ত গেল। এটাও তাই, এটা হবে কত 3 2, সরি এটা হবে এই যে এটা, এটা কত হবে এই যে এই জিনিসটা অনুযায়ী 2 1, তারপরে কি হবে 3 2, এই কারণ এখানে আগে কিন্তু 3 ছিল, এখানে একটা 3 3 2 1, তারপরে কি 3 2, বিশেষ এখানে 3টা উজ্জ্বল আছে, ঠিক আছে, এই এরকম না। কিন্তু এটা যদি dn হয়, এটা কি একটা মাত্রা কমে গেছে না, এটা মাত্রা কত n - 1 ইন্টু n এটা কি লিখি না লিখি n - 1 ইন্টু n - 1, তাই না, এটা একটু খেয়াল, মাত্রা কিন্তু এক কমে গেছে, তাই না। প্লাস এবার আরেকটা এই বরাবর বিস্তার করতে গেলে আমি তো 2 এর বিস্তার করছি, এখন একটা কাজ করি, এইটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। এখন কোনটা বিস্তার বাকি আছে, এবার 1 এর জন্য বিস্তার বাকি। 1 এর জন্য বিস্তার করলে কি হবে দেখো, 1 এর জন্য বিস্তার করলে কি হবে দেখো, কমন সেন্স খাটাও। 1 এর জন্য বিস্তার করলে কোনটা কোনটা বাদ যাবে, এই যে এইটা বাদ যাবে। 1 এর জন্য যদি বিস্তার করি কোনটা কোনটা বাদ যাবে, 1 বরাবর বিস্তার করব, তো 1 বরাবর বিস্তার করলে এইটা বাদ যাবে না, থাকবে কি 3 0 0, এই যেভাবে না, তা লেখো 3 কি হবে, কি লিখলাম মাথায় গেছে পুরো, এটা কি হবে 3 0 0 0, সব এত লেখা, জিরো লেখা দরকার নেই, এই দাঁড়া একটু কমাই দিই, দাঁড়াও লেখাগুলি একটু কেমন দিন হয়েছে, এই 3 0 মানে বুঝতে পারছো তো, এইটা বাদ, এই 3 এই এতলি 0, কটা 0 এখানে 4টা লিখছে, এইভাবে লেখো 3 0, তারপর ডট 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 দ, এখানে ডট একটা কমে যাবে, এখানে ডটের তুলনায় ডট দুইটাও লিখবো, ঠিক আছে, দুইটা লিখবো, এই যে এই পর্যন্ত দিলাম, এই তারপরে কি হবে দুইটা 0 দেবো, এই অনুযায়ী যেটা আগাইছি, এখানে ডটটা একটু কম দেব, একটু কমাই দিই, এই ঠিক আছে। তাহলে এই বড় উপাদান কি এইটা, তারপরে কি 1 2, তারপরে 0 0, তারপরে এই দেখো কোনটা কোনটা নিবে দেখ, খেয়াল করো 3 0 0, তারপর 2 1 2 0 0 0 1 0 0 0 1 0 0, এভাবে ডট ডট লিখবা, এটা মতো করে লিখি, এই তারপরে দিলাম ডট ডট দিলাম, এই আবার দুইটা 0, এটা দুইটা 0, বোরিং কাজ একটু লিখতে, বোরিং লাগে, সেটা একটা কাজ করি, এই 0 লেখার দরকার, এটা তো আমি জানি সব তো ডট ডট, সবই 0ই তো, লেখার দরকার নেই, তাহলে এটাও তাই, এটার মতোই করি, তাহলে আমার কষ্ট কমলো। এই পর্যন্ত কিন্তু আমার হিসাব হয়েছে, এখন এসে লাস্টের দিকে হিসাব আসো, এটা আগের মতোই 2 1, আরটা কি 3 2, এইটাও n - 1 বাই n - 1, আমার কথা কি বুঝতেছ। এখন দেখো এইটাকে আমি আদরকে কি লিখতে পারি 2dn - 1, কসে কেন, কারণ এটার মাত্রা n, এটার মাত্রা n - 1, এই যে dn - 1, একই প্যাটার্নে দেখতে, একই প্যাটার্ন না। আমি যদি এখান থেকে এটা সরাই দিই, তুমি দেখো বুঝো কি না, এটা সরাই দিলাম, এটা সরাই দিলাম, এবার বুঝা যায় কিনা দেখো, এটা বাদ দিলে এটার মধ্যে দেখতেন এটা n, আচ্ছা এটারে কিন্তু এখন এটার সাথে বিস্তার করা যায়, বিস্তার করলে কিন্তু খুব সহজ, বিস্তার করলে আমি দিই বরাবর বিস্তার করি, তাহলে এটা সব 0, তাহলে 3 ইন্টু এই পুরোটা না, 3 ইন্টু কি কোনটা, এই যে এইটা নিয়ে কাজ করতে হবে না নাকি, খেয়াল করছো 3 ইন্টু এটা না, দেখো অঙ্ক হয়ে গেছে, আমাদের হিসাবটা দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা 2 ইন্টু dn - 1, তাহলে এখানে 3 কমন আসবে, আসার পরে এই জিনিসটা আবার এই জিনিসটা রিপিট করছে না, তাহলে এটাতে মাত্রা এখান থেকে বিস্তার করাতে
একটা মাত্রা কমছে, আবার এটা বিস্তার করাতে মাত্রা আরেকটা কমে যাবে না? এটার মাত্রা যদি n হয় এটাতে n-1, আর আমি যদি এটা বিস্তার করি তো এটা তো একটা কলাম রো বাদ হয়ে গেছে, মানে এবার বিস্তার করলে তো সব জিরো না, তাহলে এবার বিস্তার করলে কি 3 ইন্টু এটা থাকবে, এটার মাত্রা একটা কমে গেছে না, তাহলে এটা কি লিখবে আমরা বলো dn-2। এই হচ্ছে টেকনিক, আর কিছুই নেই। তো আমার অঙ্ক শেষ, dn সমান dn2 dn-1 প্লাস 3 dn-2। এটা সমাধান কেমনে করব? এটা সমাধান করতে পারলে সমাধান শেষ। তো এখান থেকে দেখো d1 d2টা বের করে নাও, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? সলিউশন এখানে সলিউশন লিখে দিই, সলিউশন কি লিখি না, এখন আসো এইখান থেকে অঙ্কটা শুরু এই পর্যন্ত গেল। তবে এখান থেকে আমাদের এখন কি কি জিনিস বাইর করা লাগবে? বাইর করা লাগবে আমাদের কি d1 d2 এটা বাইর করে নিই। এখন আমার কও d1 d2টা করতে হবে, আমার এই বন্ধ অঙ্কটা কিন্তু অনেক জায়গা নষ্ট করছি এটার জন্য, অঙ্কটা বেশি বড় না। এখন হেয়ার কি লেখা যায়, d1 মানে কি শুধু প্রথম ইয়াটা 2, কমন সেন্স প্রথমটা, আর d2 মানে কি, d2 মানে হচ্ছে একেবারে প্রথম দুইটা ইয়া 2 1 3 2, এটা না 2 1 3 2, এটা মানে d3 মানে পরেরটা, d4 মানে পরে, এবার বাড়তে থাকবে, dn মানে পুরোটা এভাবে। তো চিন্তা করে এটা মানে কি আনসার কত, 1 না? তাহলে আমার d1 d2 বের করে ফেলাইছি। এখন এখান থেকে শুরু করো, টেকনিক কি, একটা কৌশল খাটাই। এখান থেকে dn প্লাস dn-1 লিখি, তাহলে দেখো 3 ইন্টু এখানে লেখা যায় না dn-1 dn-2 এই পর্যন্ত একেবারে ইন্টার কনসেপ্টে করাইতেছে, এমনি কনসেপ্টটা আছে, সাধারণ কনসেপ্ট সেটা তো আছে এই পর্যন্ত, ঠিক আছে? দেখো এই জিনিসটা dn-1, এখানে 3 ইন্টু dn-1 dn-2, কমন সেন্স কি বলে, নিশ্চয়ই 3 স্কোয়ার হবে, dn-2 dn-3। আমার কথা কি বোঝা যায় কিনা? সুন্দর টেকনিকটা বুঝতে পারছো? এরা বাড়তে থাকবে না, বাড়তে বাড়তে বাড়তে, তাহলে এটা বাড়বে, এটা সেতু না কমবে, কমন সেন্স কি? তাহলে আমি যদি এখানে যদি লিখি 3 টু দি পাওয়ার n-2, খেয়াল করো মজা জিনিসটা, এখানে 2 হইলে এখানে n-2 হয়, এখানে n-2 হলে এখানে কত হবে, অবশ্যই d2, এটা আর তার থেকে আরেক কম, এটা হয়ে যাবে কত d1। খেয়াল করে মজা জিনিস দেখো, এই দুটো যোগফল কত n, এই দুটো যোগফল কত n-1, তাহলে আমি যদি এখানে n-2 করি এখানে 2, এখানে n-2 করলে এখানে তার এর থেকে এক কম মানে d1। এখন কত d1 d2 মান বের করছি, বসাই দাও, এটা একটু সিকন করে লিখে দাও, d1 প্লাস d2 বসাও, 3 টু দি পাওয়ার n-2, d1 এর মান 2, d2 এর মান 1। তো শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে কত আসলো দেখো, একটু ক্যালকুলেশন করে কত আসলো, এই যে ইকুয়েশনটা এখানে লিখি, dn প্লাস dn-1 সমান কত আসলো, 3 টু দি পাওয়ার n-1, আর এটা 3 আর 3 টু দি পাওয়ার n-2, এটা এই যে মূল ইকুয়েশনটা। এখন এটা সমাধান করতে হবে, এটা ছিল সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন, এন্ড ফার্স্ট অর্ডার চলে গেছে। এখন এটা কীভাবে করব, এইখানে একটা কৌশল খাটাবো, সেটা কি, আমার -1 টু দি পাওয়ার n-1 প্রত্যেকটাতে গুণ করে দিই। কীরকম দেখো, এই তো ঠিক আছে না, আমি -1 টু দি পাওয়ার n-1 এই প্রত্যেকটাতে গুণ করে দিই, বা n দিই, n-1 দিলে তোমাদের কষ্ট হবে, n দিয়ে দিই, ঠিক আছে? -1 টু দি পাওয়ার n এটার সাথে গুণ করে দিই, লাভটা হবে কি, এটারও -1 টু দি পাওয়ার n দিয়ে গুণ করছি, তাহলে এটা কি হবে 1/3 -3 টু দি পাওয়ার n, এরকম না জিনিসটা, এরকম। এই পর্যন্ত বোঝা গেছে? এখন আসে এই টেকনিকটা কি, এইখান থেকে গুণটা করলাম, গুণটা করার ফলাফল কি, একটা মজার ঘটনা করছে, সেটা কি দেখো এখানে লিখি, এটাকে লেখা যায় গুণ করে -1 টু দি পাওয়ার n dn -1 টু দি পাওয়ার n-1 dn-1, আর এটা কত আসলো 1/3, এটা কনস্ট্যান্ট -3 টু দি পাওয়ার n।
এখন দেখো এটা কিন্তু একটা টেলিস্কোপিক ফর্মে চলে গেছে, এটা এনতম পদ, তার আগের পদ। এখন যদি আমি সামেশন নিই তাহলে খুব সহজ অঙ্কটা হয়ে যাবে। টেলিস্কোপিক সিরিজের সামেশনটা কীভাবে নিব, উভয়কে সামেশন করে দিব। এটা আমরা চাইছিলাম এখানে করে দিতে, এখানে শেষ করা মানে সম্ভব হবে না, দেখি তো কত পর্যন্ত যাওয়া যায়। আমরা সামেশন চিহ্ন দিয়ে দিই, সামেশন অফ এন এর মান কত থেকে কত পর্যন্ত ভ্যালিড, মিনিমাম কত পর্যন্ত, 2 বসানো যাবে না, মিনিমাম কত বসানো যায় এই ফর্মে, অবশ্যই 1 বসানো যাবে না, ডি নট নাই, মিনিমাম 2 থেকে শুরু করে এন পর্যন্ত নিয়ে যাই। ঠিক আছে, তাহলে এটা নিয়ে গেলে কী হবে, -1 টু দি পাওয়ার n dn -1 টু দি পাওয়ার n - 1 dn - 1 এই পর্যন্ত নিয়ে গেলাম। তাহলে টেলিস্কোপিক ফর্মে চলে গেল। এটা কি 1/3 n এর মান 2 থেকে n পর্যন্ত -3 টু দি পাওয়ার n। খেয়াল করো এটা কিন্তু একটা কি ধারা, এটা মানে একটু জটিল করে ফেলাম নাকি, -1 টু দি পাওয়ার 3টা না থাকলে তো ভালো ছিল, দাঁড়াও 3টা থাকলে তো ভালো ছিল, 3-এর জন্য এটা জটিল হয়েছে, সমস্যা না, এখানে একটা কাজ করে দিই, দাঁড়াও এই জায়গাটাতে একটু কমাই দিই, এটা করতে গেলে একটু জটিল হবে, এবং এই নিয়মটা জটিল, এটা একটা সাধারণ টেকনিক আছে যদিও, সেটা সহজ যদিও, কিন্তু ওই টেকনিক দিয়ে আবার ইন্টারের কনসেপ্ট অনেকে বোঝা না, এটার জন্য 3 পড়াইতে হয়। এটা কি ছিল, -1 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n - 1, তো ধর এটা মাইনাস করি, -3 টু দি পাওয়ার n - 1 করি, এটা ভালো হয় তাই না, এটা ভালো হয়, কারণ মাইনাসটা একটা কমন নিলাম, -1 টু দি পাওয়ার n - 1 আর 3 টু দি পাওয়ার n - 1 করলে এটা হয়, এটা এবার ঠিক আছে। এরপর এটা কি হবে, -1 টু দি পাওয়ার n dn -1 টু দি পাওয়ার n - 1 dn - 1, আর এটা হবে -3 টু দি পাওয়ার n - 1। এখন তুমি সামেশন দাও, সামেশন দিলে কি হবে, n এর মান 2 থেকে n -1 টু দি পাওয়ার n dn -1 টু দি পাওয়ার n - 1 dn - 1, ঠিক আছে, সমান কি হবে, সামেশন অফ, এটা মাইনাস চিহ্ন, n এর মান 2 থেকে ইনফিনিটি আর কি n কত হবে, -3 টু দি পাওয়ার n - 1। এটা একটা গুণোত্তর ধারা, জিওমেট্রিক সিরিজ, যদিও তার 8 রেশিওটা -3, এটা মনে রাখবা। এই পর্যন্ত ঠিক আছে। এখন এটা টেলিস্কোপিক ফর্ম, এটা এনতম, এটা n - 1তম, এটা সমষ্টি বাইর করা সহজ। সহজ কেমনে, খুব সহজ বলে দিই, কিছু জিনিস কাটাকাটি যাবে, একেবারে n এর মান 2 বসাইলে শেষেরটা থাকবে, n এর মান n বসাইলে প্রথমটা থাকবে, প্রথমটা শেষেরটা থাকবে, কীভাবে বুঝবে, তাতে এবার টেকনিক হলে n এর মান 2 বসাইবা কোনটাতে, সবচেয়ে ছোটটাতে, আর n এর মান বেশি বসাইবা সবচেয়ে বড়টাতে, তাহলে মাঝপথ যত কিছু কাটাকাটি যাবে টেলিস্কোপিক মতন। ঠিক আছে, তো এই ফর্মটাকে আমরা একটু কষ্ট করে পরে স্লাইডে যাই না, এটা আমি আবার লিখি তাইলে ভালো। তো এখানে লিখি n এর মান 2 থেকে n -1 টু দি পাওয়ার n dn -1 টু দি পাওয়ার n, দুটো কি n না, তো n - 1 আর কম, dn -1, আর এখানে হবে মাইনাস একটা কমন আসে, -1 থেকে, সরি 2 থেকে ছিল, 2 থেকে n -3 টু দি পাওয়ার n - 1। এখন আসো এটা সিরিজটা খুব সহজ, পুরো আগের টেনে লিখলাম, তাহলে এটা কি হবে দেখো, n এর মান n বসালে কি হবে, -1 টু দি পাওয়ার n dn -2 বসালে এখানে দেখো, এখানে সবচেয়ে বেশিটা এখানে বসাবো, সবচেয়ে কমটা এখানে বসাবা, কারণ কি তুমি যদি এটা পুরো সিরিজটা লেখো, কমন জিনিস কাটাকাটি যায়, শেষেরটা একবার প্রথমটা থাকবে, প্রথমটা পেলে সবচেয়ে n এর পাওয়ার বেশি, তাহলে n বসাবা এখানে, পাওয়ার মানে n এর মানে টার্মটা বেশি এখানে, আর এর সবচেয়ে কম টার্ম এখানে বসাবা, তাহলে সহজই হবে। কত হয় দেখো, -2 বসালে কত তোমরা বলো, 2 বসে 2 - 1 মানে ভ্যানিশ, কত -1 টু দি পাওয়ার -1 মানে মানে কি -1 আর মাইনাস মানে +1, মানে আলটিমেটলি হবে dn -1, এটা আসবে এই, এবং dn - 1 না, সরি আমি n এর মান 2 বসাইছি না, তো d1 আসবে, n এর মান 2 বসালে এটা কত হবে 2, আর এখানে 2 বসালে এটা মাইনাস, আর এখানে মাইনাসে প্লাস, ঠিক আছে। আর এটার একটা কি ধারা, গুণোত্তর সীম ধারা, এরা সমষ্টিতে আমরা জানি,
1 মান -3 এটা না? তাইলে দেখো n এর মান 2 বসালে প্রথম পদটা কত আসে? প্রথম পদটা -3, তাহলে এই যে প্রথম পদটা -3, ঠিক আছে? প্রথম পদটা কত? -3, এটা একটু চিপা ধরে লিখি দাও। প্রথম পদটা কত আসে? -3, n মান 2 বসালে প্রথম পদটা -3, তাহলে সাধারণ অনুপাত কত? -3, তাহলে কি হবে 1 -1 টু দি পাওয়ার পদ কটা? n এর মান 2 থেকে n পর্যন্ত পদ কটা? n টা না, একটা কম, n - 1, তাহলে পাওয়ার কি n - 1? সেটা একটু চিকুন এমনভাবে লিখি, মনে হয় হিবি দিবি, একটু চিকুন করে লিখি, এখানে লিখি, এখানে লিখি, তাহলে কত আসলো? মাইনাস, এখানে -3, 1 -3, আর এখানে হবে 1 -3 টু দি পাওয়ার n - 1, তাই না? কেন n - 1? কারণ এখানে পদটা কত, ভাঙালে পদটা কত? n - 1, এই জন্য পাওয়ার n - 1, প্রথম পদটা -3, এই আলটিমেটলি কি মাইনাস মাইনাসে +3, এটা কত? 4, তাহলে আলটিমেটলি এটা খুব সুন্দর টার্ম আসবে 3/4, ঠিক আছে? আর এটা একটু সাজিয়ে লিখি, এটা একটা সাজিয়ে লিখলে লেখা যায়, এই যে খেয়াল করো, এটা সাজিয়ে লিখলে কি লেখা যায় দেখো, একটু চিন্তা করো, -1 তো n - 1 আর মাইনাস আছে, তাহলে এটা সাজিয়ে লেখা যায় 3 টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারি -3 টু দি পাওয়ার n +1, দেখতে একটু সুন্দর লাগলো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এই পর্যন্ত তো সমস্যা না আছে? তো আমরা d1 এর মান জানি কত? d1 এর মান জানি কত? 2 জানি, ওই পাশে নিয়ে যাও, তাহলে কত আসলো? -1 টু দি পাওয়ার n dn, তো ওই পাশে নিলে কত হবে? 3/4 -3 টু দি পাওয়ার n -3 টু দি পাওয়ার n, নাকি? আর এই 2 টো ওই পাশে নিলে কত কত? -5/4, ঠিক আছে কিনা? এই পর্যন্ত সমস্যা আছে? নেই। এই যে আমরা এটা 2টা আমরা ওই পাশে নিয়ে গেলে -5/4 আসে, এই পর্যন্ত বোঝা যায়? এখন এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে কি হবে? dnটা চলে আসবে, কত আসবে? 3/4, এটা -1 টু দি পাওয়ার, এটা ভাগ করলে এটা শুধু 3 টু দি পাওয়ার n হবে, নাকি? আমি কি হইতেছে, খালি ভুল লিখতেছি নাকি বারবার? এইবার ঠিক আছে, এটা যা আছে তাই থাকুক, এবার লিখতে পারো 3 টু দি পাওয়ার n - 1, একটা সিম্পল জিনিস ক্যালকুলেশন ভুলে কেন? ওই তো 3 এত মাইনাস দিয়ে গুণ করলে, এটা না, মাইনাস দিয়ে গুণ করলে ওই মাইনাসটা তো ভেজাল লাগাইছে, দেখো 3 টু দি, আমি তার এইভাবে লিখি, দেখো 3 টু দি পাওয়ার n - 1 আর -1 টু দি পাওয়ার n লিখি, এবার ঠিক আছে? এই -1 টু দি n - 1 আর মাইনাস, তাহলে -1 টু দি n - 1 আর -1 কি? -1 টু দি পাওয়ার n, এবার ঠিক আছে, এবার আর ভেজাল নাই, +1, এবার ঠিক আছে। আর এখানে কি হবে? এখানে হবে এরকম, নামটা আসবে 3/4, আর এটার সাথে আসবে 3 টু দি পাওয়ার n - 1 -1 টু দি পাওয়ার n, ঠিক আছে? তো আমি যখন -1 টু দি n দিয়ে ভাগ করবো, এটা কাটা যাবে, আর এই দূরে গুণ করলে কত হবে? 1/4 3 টু দি পাওয়ার n, আর এটাতে ভাগ করলে কি হবে? -5/4 -1 টু দি পাওয়ার -n, -1 টু দি -n যে কথা, -1 একই কথা, কারণ কি জানো? nটা তো ইন্টিজার। কেমনে দেখবা? এই -1 টু দি পাওয়ার -n মানে হচ্ছে 1/-1 টু দি পাওয়ার n, তারপরে -1 টু দি পাওয়ার, একই তো কথা, এইভাবে লিখতে পারি না? এগুলি কিছুই না, এই যে 1/-1 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ -1 টু দি পাওয়ার n, একই কথা, ঠিক আছে? মনে থাকবে? এটা কিছু না, এটাই আমার আনসার। এই যে এই নিয়মটা করলাম, এই নিয়মটা করতে গেলে আমাদের এই কষ্টটা করা লাগছে, কিন্তু আমি যদি এটা এভাবে না করে যদি একেবারে বেসিক দিয়ে মানে বেসিক সূত্র দিয়ে করতাম, তাহলে ফর্মটা ছিল এরকম, দেখো dn সমান কত? 2 dn - 1 + 3 dn - 2, তো যদি এই পাশে নিয়ে আসতাম dn - 2 dn - 1 -3 dn - 2 = 0, এটার জন্য একটা অক্সিলারি ইকুয়েশন থাকে, এই জন্য যে সিলেবাসের বাইরে তো বলিনি, সেটার জন্য হবে, এটার জন্য x², এটার জন্য আবার 2x - 3, অক্সিলারি ইকুয়েশন থেকে আমি x এর মানটা বের করব,
মানে এটা সমাধান, দুই ধরনের সমাধান হবে, অক্সিলিয়ারি সমাধান বলে। এই সমাধান করে এক্স এর মান আসে 3 - 1। তো এটার জন্য সাধারণ সমাধান যেটা হবে, সাধারণ সমাধান হবে ডিএনটা হবে a ইন্টু ধরো 3n প্লাস বি ইন্টু -1n এই ক্যাটাগরির। দুইটা মান 3 এর -1 এই। এখন তাহলে এ বি কেমনে বের করবা সেটা দেখো, d1 এর মান বের করো। d1 এর মান কত বসাইলে কত 3a - b, কিন্তু আমরা d1 এর মান আমরা জানি কত 2, 1 নম্বর দাও। d2 বসাইলে কত আসে, কত আসে 3 স্কোয়ার ইন্টু a মানে কত 9a প্লাস বি সমান 1। এখন 1 আর 2 সমাধান করো, যোগ করলে কাটাকাটি যায়, এটা কত আসবে 12 এ সমান 3 মানে এ সমান 1/4, এ সমান 1/4। তো এর মান এখানে বসাই দিলে বি এর মান আসো 2 - 7 করলে আসবে 3/4, সরি বি করলে আসবে 3/4 - 2 মানে -5/4। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে আনসারটা কত আসলো, মানে এটা তো হইলো নাকি, আমাদের আনসারটা কত আসলো, টিএন এর মান কত আসলে দেখো, এই সূত্র অনুযায়ী এই যে এই সাধারণ সমাধান ধরছি, এর মান 1/4 3n - 5/4 -1n। দেখো মিলছে না, এটা এই সমাধানের সাথে মিলছে না। তাহলে এটা গেল বেসিক মানে নর্মালি করে প্রফেশনাল টেকনিক, আর এটা হচ্ছে আমাদের এইচএসসি টেকনিক অ্যাপ্লাই করে আর কিছু না, মানে যেটা তো স্পেশাল কিছু নাই। এটার জন্য আমাদের জানতে হবে কেন এরকম ধরতে হয়, কি বোঝা গেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।